নমস্কার, কেমন আছেন সবাই? হাউসওয়াইফ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 15ই আগস্ট, রাত্রি এখন 11টা 15 বেজে গেছে। তো এখনও আমি প্যাকিং করছি। আপনাদেরকে আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে কোথাও বেড়াতে যাওয়ার একটা আমরা প্ল্যান করছি, কিন্তু দেখা যাক কী হয়। তো সত্যি কথা বলতে আমার খুব একটা ইচ্ছে ছিল না বেড়াতে বেরোবার, তাই একটু যাব কি যাব না এরকম ভাবে তো অ্যাটলিস্ট বেরিয়েই পড়লাম। তো আমরা এখন বাড়ির থেকে বেরিয়েছি ভোর 5টাতে। আরও আগে বেরোবার দরকার ছিল, কিন্তু অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে। কিন্তু করার কিছু নেই, বাড়ির থেকে গুছিয়ে বেরোতে আপনার সময় লেগেই যায়। তো আমরা এখন হাইওয়ে নিয়েছি, দিল্লি পেরিয়ে গেছি। তো আমরা এখন অনেকটা পথ চলে এসেছি। তো এখন রাস্তাতে একটা ধাবাতে আমরা এখন দাঁড়িয়েছি। একটু ব্রেকফাস্ট তো করতে হবে আর একটু ফ্রেশও হয়ে নেব, কেননা অনেকটা রাস্তা ড্রাইভ করতে হবে, প্রায় 7 ঘন্টা। কেননা গুরগাঁও থেকে আমরা যাচ্ছি উত্তরাখণ্ড নৈনিতাল ভীমতাল লেক। তো আপনার প্রায় গুরগাঁও থেকে টাইম লাগে 7 ঘন্টা, 345 কিলোমিটার। তো হয়তো 7 ঘন্টার বেশিও লাগতে পারে, কেননা পাহাড়ে যখন আপনি চড়বেন, চড়াটা তো খুবই সময় বেশি লাগে, আর চড়তেও কষ্ট। আর নামার সময় পাহাড় থেকে বেশিক্ষণ সময় লাগে না। তো আমরা এখন অনেকটা রাস্তা চলে এসেছি, এখন আমরা উত্তরাখণ্ডে ঢুকে পড়েছি। যাচ্ছি যে দু সাইডে ঘন জঙ্গল, আমরা এখন পাহাড়ের উপরেই যাচ্ছি। কিন্তু এখন এই পাহাড়টা যেটা আস্তে আস্তে পাহাড় তো শুরু হবে। তো চলে এসেছি অনেকটা রাস্তা। এরপর আমরা পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই। কিন্তু পাহাড়ে বুঝতে পারছেন 1 কিলোমিটার রাস্তাটা যেতে আপনাকে প্রচুর ঘুরে ঘুরে যেতে হবে, কেননা চড়াইটা এতটাই বেশি হয়। আর এটার ডিস্টেন্সটা তো গুরগাঁও থেকে অনেকটাই, 345 কিলোমিটার। তাই বাচ্চা নিয়ে এসেছি, রাস্তায় 1-2বার আমাদেরকে দাঁড়াতেও হয়েছে, একটু নিজেদেরকেও ফ্রেশ হতে সময় লেগেছে। তো চলে এসেছি, এখন পুরো পাহাড়ের উপরে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সাইডে কত বড় বড় পাহাড়, আর মেঘটা যেন পুরো পাহাড়ের সাথে লাগা, মানে একদম যেন আকাশ ছুঁয়ে গেছে এরকম। আর এত সুন্দর ওয়েদার, আর সেটা বলে বোঝানো যাবে না। আর আর এত সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্য। আর সত্যি কথা বলতে কি, আমি কখনো এই পাহাড়ি এই উত্তরাখণ্ডে আসিনি, এই প্রথম আমারও আসা। বিয়ের পর থেকেই ও বলতো যে নৈনিতাল বেড়াতে যাব, ওই আর কি আমার যাওয়া হয়। আমার খুব একটা পাহাড়ে গাড়ি নিয়ে আসতে একটু ভয় লাগে। তো পৌঁছে গেছি আমরা হোটেলে আমাদের। তো এখন এইখানে গাড়ির থেকে নামার পরে চারদিকটা দেখে যেন আমি এতটাই সুন্দর লাগছে, চারিদিকে প্রচুর গাছপালা, সব থেকে এটাই মূল আকর্ষণ। উত্তরাখণ্ডের পাহাড়ে কি হবে, আপনি পাহাড়ে গাছ দেখতে পাবেন। আর হিমাচলের পাহাড়ে, ওখানে তো পাহাড়গুলো শুকনো, তাই ওখানে কোনো গাছপালা নেই। তো চলে এসেছি আমরা, এখন হোটেলের রুমে যাচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তারপরে এরপর আমরা আমাদের লাঞ্চ করে নেব, কেননা অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় এখন 3টে বেজে গেছে। তো ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চ করতে সময় লেগে যাবে, প্রায় 4টা বেজে যাবে। তো এখন এখানের ওয়েদারটা খুব সুন্দর, না গরম না খুব ঠান্ডা, কোনো কিছু নেই, আপনাকে উলের জিনিসপত্রও দরকার হবে না। চলে এসেছি আমরা এখন লাঞ্চ করতে। কিছু না, লাঞ্চে ওই সিম্পল রুটি সবজি আর একটু স্যালাড। আর সবজিতে আমরা জিরা আলু নিয়েছি আর একটু মিক্সড ভেজ। আর সত্যি কথা বলতে এখানের এই গরম গরম যে রুটি তরকারিগুলো খেতেও ভালো লাগে। ওইখানে আমরা বাইরে বেরোলে রাইসটা খুবই কম খাই, রাইস খাই না বললেই চলে। আর এখন লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করার পরে এটা হচ্ছে পাহাড়ের, আমাদের ব্যালকনির থেকে বাইরের লেক ভিউটা। আমাদের যে হোটেলের রুমটা সেটা লেক সাইডে, লেক ভিউ। তো হোটেলের রুম থেকে, ব্যালকনি থেকেই এই ভিউটা আমরা পাওয়া যায়। এত সুন্দর পরিবেশ, শান্ত স্নিগ্ধ, যে আপনার মন ভরে যাবে। তাই কিছুক্ষণ এখানে বসে একটু চারিদিকটা দেখে নিচ্ছিলাম, আর একটু ছবিও তুলছিলাম। আর সত্যি কথা বলতে এখানেও অনেকেই বলছেন যে এখানে বেরোনোর সময় সাথে করে ছাতা নিয়ে বেরোতে হবে, কেননা পাহাড়ের ওয়েদার 5 মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে। এই বৃষ্টি নেই, হঠাৎ বৃষ্টি হয়ে যেতে পারে, কেননা এখন বৃষ্টির সময় তো। কিন্তু একটা আমাদের
আমাদের লাক ভালো যে আমরা যেই সময় ছিলাম যখন, ওখানে একদিনও বৃষ্টি হয়নি। তো এখনো পর্যন্ত রাস্তাতেও আমরা আসবার সময় বৃষ্টি পাইনি, কেননা গাড়ি নিয়ে এতটা রাস্তা আসছি, রাস্তায় বৃষ্টি হলে হয়তো খুবই অসুবিধে হতো, কিন্তু বৃষ্টিটা হয়নি বলে আমরা খুব ভালোভাবে পৌঁছে গেছি। আর এখন আমরা যাচ্ছি বোটিং করতে। তো আমাদের হোটেল থেকে বেরিয়ে মানে মোটামুটি 500 মিটার হাঁটলেই যেখানে ওই বোটিং করার জায়গাগুলো, ওগুলো চলে আসবে। কিন্তু পাহাড়ে 500 মিটার হাঁটাটাই অনেকটা কষ্টকর, কেননা উঁচুতে উঠতে হয় তো, আর 500 মিটার মানে অনেকটা জায়গা। আপনি সোজাভাবে হাঁটলে আপনি যত তাড়াতাড়ি পৌঁছে যাবেন, পাহাড়ে আপনাকে তার ডবল টাইম লাগবে। তো আমরা আর বেশি দূর ঘোরাঘুরি না করে সামনে যেই বোটিং স্ট্যান্ডটা ছিল সেখানেই বোটিং করতে চলে এসেছি। আর হ্যাঁ, আপনারা যারা এই নৈনিতাল, ভীমতাল লেক এখানে আসবেন না, আপনারা সাথে করে ক্যাশ রাখবেন। সব জায়গাতে অনলাইন পেমেন্ট হলেও এই বোটিংগুলো যে ওয়াটার অ্যাক্টিভিটি যেগুলো হয়, এখানে এদেরকে ক্যাশ দিতে হয়। এখানে এরা না অনলাইন পেমেন্ট নেন না। এটাতে আমাদেরও একটু প্রবলেম হয়েছিল। আর কেননা আপনি বাইরে এসেছেন, কোথায় এটিএম পাবেন কি না পাবেন, তো সাথে আপনারা ক্যাশ রাখবেন। তো আমাদের এখন বোট নিয়ে নিয়েছি আমরা, এই বোটটা নিয়েছি, উডেনের বোটটা, যেইগুলো মেন বোট, মানে যেগুলোতে ওনারা চালিয়ে নিয়ে যাবেন আমাদেরকে। এরা এই বোটটা পছন্দ করেছে আয়ুষ, কেননা সেল বোটও ছিল, সেল বোটটা নিইনি, সেটা হয়তো অন্য দিন নেব। তো এখন আমরা বোটিং করছি। সত্যি বোটিং করতে এই জলের উপরে যেতে না এত সুন্দর লাগছে, সেটা আর কি বলবো। কিন্তু মাঝে মাঝে আমার তো একটু ভয়ও লাগছে, কিন্তু ভয় লাগলেও কিছু নেই, আমার থেকে তো এরা বেশি মজা পাচ্ছে। আর আমি একদিকে ওদেরকে নিয়ে বসেছি, আর ওর বাবা একদিকে বসেছে। বাইরের ওয়েদারটা দেখুন, একেবারে লেকের সাইডে পুরো মেঘ যেন নিচে নেমে চলে এসেছে, আর মনে হচ্ছে যেন এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হবে, কিন্তু বৃষ্টি হয়নি। আবার মেঘটা হাওয়া দিয়ে উড়ে চলে যায়। মানে এত সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্য হতে পারে, সেটা না চোখে দেখলে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, মানে এত সুন্দর। আর এই ভীমতাল লেকে যদিও এখানে মেন আপনার অ্যাক্টিভিটি কি বলুন তো, এই ওয়াটার, এই চারদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে এই জল ভরা লেক। এই বর্ষার সময় এই লেকে এখন জলটাও এখন অনেকটাই বেড়ে গেছে, কেননা এখন বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। তো এখন আয়ুষও একটু বোটিং করছে, ওর ইচ্ছে এইভাবেও একটু বোটিং করবে, তাই করুক একটু, তাই একটু ছবি তুলছিলাম। এখন বোটিং আমাদের টাইম ছিল 1 ঘন্টা, হয়ে গেছে আমাদের বোটিং। এরপর একটু চারিদিকটা লেকের সাইডটা ঘুরে দেখছি। আর দেখুন এখানের এই যে লেক থেকে এই যে সারি দিয়ে জল যাচ্ছে, এই জলটা আবার যাচ্ছে কোথায়, এগুলো আবার চাষের কাজেও ব্যবহৃত হচ্ছে। আর সারি দিয়ে এখানে শুধু পাইন গাছ, মানে স্টেয়ার্স, এখানে যে চাষবাস হয় সেখানে শুধু চারিদিকে আপনি পাহাড়ের বেশিরভাগ জায়গাতেই শুধু মানে এই পাইন গাছ দেখতে পাবেন। আর এখন ওরা ওদেরকে একটু চিপস কিনে দিয়েছে, এগুলো খাচ্ছে। এরপর আর বেশিক্ষণ ঘোরাঘুরি করব না, এরপর হোটেলে চলে যাব, কেননা সারাদিন এতটা এরপর টায়ার্ড লাগছে, আর পা এগোচ্ছে না, খুব টায়ার্ড। কখন ভোর 4টের সময়, 4টে কি 3:30তে উঠেছি, শুয়েছি রাত্রিতে প্রায় 12টার দিকে, তো আর শরীর বইছে না। এরপর হোটেলে গিয়ে বসে রেস্ট করব। আর কেমন লাগলো আজকের ভিডিওটা, আমাদের এই ভিডিওর মাধ্যমে যে আপনাদেরকে এই ভীমতাল লেকটা দেখালাম, আর সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই লেকে আবার মাছ চাষও হয়, এই যে আপনারা দেখতে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, প্রচুর প্রচুর মাছ, আর সেরকম চারিদিকে হাঁসও রয়েছে। আর এই মাছগুলো খুব সাইজেও বড় বড়, ট্রট ফিশ। চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।